নমস্কার, আরও একটা সকাল রামপুরহাটে। আমরা সবাই এখনও রামপুরহাটেই আছি। তো সকাল সকাল মা একটা নতুন ধরনের টিফিনের ব্যবস্থা করছে, তাই মাকে হেল্প করতে আমি চলে এসেছি। মা আজকে রুটি সেকার যে তাওয়া আছে তাতেই নান বানাবে। তো মার কাছ থেকে আইডিয়াটা আমি নিয়ে যাব। জাপানে তাওয়া তো পাবো না, ফ্রাই প্যানের চেষ্টা করব। তো মা কীভাবে করছে সেগুলো একটু শিখে নিচ্ছি, আর ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। টিফিন তো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কেননা দুপুরে আজকে বড় মামার বাড়িতে নেমন্তন্ন আছে। সেখানে আমার ভাইয়ের বউ এবং আমার মামাতো বোন বেনজির তারা বিরিয়ানি করবে। এই খুলে যাচ্ছে, এই যে রুটিটা বেলা হয়ে গেছে। এবার এর উপরে সামান্য একটু জল আর তেল মিশিয়ে একটা বাটিতে রেখে দেওয়া হয়েছে। রুটির যে পিঠটাই সেটা মাখিয়ে দেওয়া হচ্ছে ব্রাশে করে, ঠিক সেই পিঠটা তাওয়ার উপরে দিতে হবে, তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। যখন মোটামুটি ভালোভাবে সেঁকা হয়ে যাবে সেই পিঠটা, তখন ঢাকনাটা সরিয়ে তাওয়াটাকে উল্টে গ্যাসের উপরে দিতে হবে। তাহলে যে পিঠটা জল মাখানো ছিল না সেই পিঠটা ভালোভাবে সেঁকে যাবে। এই যে যেমনটি আমি করছি। ঠিক আছে, দেখেছেন পিঠটাও সুন্দর শাখা হয়ে গেল। এই যে বেশ কয়েকটা তৈরি হয়ে গেছে। আমরা টিফিনটা সেরে নিই, আবার দুপুরেও তো খাওয়া দাওয়া আছে। চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের বাড়ির ছোট কিন্তু সব থেকে বড় সদস্য ইনি ইভান। ইনি হচ্ছেন আমার মামাতো বোনের ছেলে। এই হচ্ছে আমার মামাতো বোন বেনজির এবং তার হাজব্যান্ড। আর ইনি হচ্ছেন আলভিনা, ইনি হচ্ছেন আমার মামাতো ভাইয়ের মেয়ে। আর এই হচ্ছে আমার মামাতো ভাই রফিকুল এবং তার ওয়াইফ সাবানা। তো এই যে মেহমানটির কোলে সেরম আনন্দে আছে। করোনার মধ্যেই এদের বিয়ে হয়ে গেছিল, আমরা আসতে পারিনি। एक नया टेक्निक है बच्चे को सुलाने का, मैं आप ही कर रही हूँ। आप लोग भी देखिए और आप लोग भी ट्राई कीजिए घर में। अगर सक्सेसफुल रहे तो मेरे को जरूर बताना। देखिए जीता आप तो एग्जाम्पल शो दे शो क्या मैं शो আর মেসেজ নেই, हाँ আর মেসেজ নেই পায়ের या পায়ের कंप्लीट शुरू कर। বলো। बच्चे को सुला दिया मैंने गाइस। अब आप देख सकते हैं बच्चा कैसे सो गया। वो अभी बहुत रिलीफ से सो रहा है। देखिए ये देखिए बच्चा सो रहा है, सो रही है। सॉरी ये गर्ल है नॉट बॉय। উঠ যা উঠ যা। नहीं ऐसे तो कोई बच्चा उठ जाएगा। सो बेबी सो सो जाओ। দুপুরে লাঞ্চ সেরে সবাই গল্প করছে, আমিও ও ঘরে খেতে বসেছি। ভিডিওটা করছে রূপসা। এই যে আমার খাওয়া কমপ্লিট, খাওয়ার পরে ও এসেছে ভিডিও করতে, চিন্তা করুন। বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। আগের ব্লগে এই জায়গাটা আপনারা দেখেছেন, এটা হচ্ছে আমার স্কুল। তো সেদিন তো আলো ছিল না খুব একটা ভালো, অন্ধকার, তাই ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে রাইসা রূপসাও সঙ্গে এসেছে। ওদের ভীষণ আবদার, মার স্কুল কোনটা, মা কীভাবে যেত, মার স্কুলের ইউনিফর্ম কেমন ছিল। এই যে মেয়ে দুটো পরে গেল, এটাই ছিল আমাদের স্কুলের ইউনিফর্ম। সাদা শার্ট, লাল ফ্রক আর ফিতে দিয়ে চুল বাঁধা, দুই পাশে আবার। তো মার ছোটবেলার গল্প শুনতে ভীষণ ভালোবাসছে দুই মেয়ে, তাই তো সময় সুযোগ না বুঝেই নিনির কাছে আবদার করে বসে, মার ছোটবেলার গল্প শোনাও। আর নিনিও তেমন গল্পের ঝুলি নিয়ে বসে পড়ে। কি করতাম না করতাম সমস্ত কিছু ফাঁস করে দিচ্ছে দুই মেয়ের সামনে।
তো চলুন, পাশে একটা ছোট পার্ক আছে, সেখানেও যাব। এই যে পার্কের সামনে এসে গেছি। আমরা যখন ছোট ছিলাম তখন পার্কটা একদম এরকম ছিল না, তখন খুব ছোট্ট একটা পার্ক ছিল, কয়েকটা দোলনা স্লিপ দিয়ে ছোট্ট একটা পার্ক। কিন্তু এখন বেশ সুন্দর সাজানো গোছানো, অনেকদিন পরে আসছি তো চেঞ্জ হয়ে গেছে পুরো। চলুন ভেতরে যাই, আর কি কি আছে সেগুলো দেখাই আপনাদের। কিন্তু এন্ট্রি টিকিটও রেখেছে, যে জন্যই পার্কটা সুন্দর করে সাজানো। ও আবার আলাদা আলাদা টিকিট ভেতরে। চলুন টিকিটটা কেটে আসি। আমি তো ভাবতেই পারিনি যে ভেতরে সবকিছুর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। তাই তো এসেই একদম রূপসাকে খেলার জায়গাটায় আমি ঢুকিয়ে দিয়েছি। তো যাক, অসুবিধে নেই, এত সুন্দর খেলার জায়গা তো থাকলে 5 টাকা 10 টাকা দিয়ে টিকিট কাটতে অসুবিধে নেই। ওই যে জুলিয়াস আবার দেখুন বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে রয়েছে। লেবু চা। পার্কের হিম হাওয়া আর গরম লেবু চা দারুণ লাগলো। আর পাশে ওই যে স্টেডিয়াম, এখানে আমাদের 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আর বিভিন্ন রকম স্পোর্টস খুব ভালো হয়। ছোটবেলায় যে কত এসেছি। আছে তো, চলো এসো, এই পাশে আছে। এই লাইনের উপর দিয়ে বন্দে ভারতটা চলাচল করে, আর পাখিদের বাড়ি ফেরার তাড়া, তাই কত ক্যাচর ম্যাচর। ওই একটা দুটো ফুল এখনো আছে। কোকিলের ডাকটা কি সুন্দর না। সামনের জলটা নোংরা হয়ে গেছে। এখন তো বোট, আগে শুনতাম বোটও নাকি চলতো, এখন বন্ধ হয়ে গেছে। এনাদের এখনো খেলা শেষ হয়নি, এখনো খেলে যাচ্ছে। পাখিরা কত ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে দেখুন, খোলা আকাশের নিচে কি সুন্দর দেখাচ্ছে। খুবই স্লো। মিম কিন্তু ওদের কাছ থেকে আবার একটা করে জাপানি শব্দও শিখে নিচ্ছে। কি এত স্লো? না, এর আগে জোরে ছিল তখন আমরা থামিয়ে দিয়েছি। আচ্ছা দেখি কত স্পিডে করতে পারো। আমার সাথে সাথে আমার মেয়েরাও আজকে আমার ছোটবেলার স্মৃতিচারণ করলো। তাদের খুব ভালো লেগেছে তার মার ছোটবেলার জায়গাগুলো দেখতে এবং সেই ছোটবেলার সঙ্গে পরিচিত হতে। আর সন্ধে নেমে গেছে, ঝাঁকে ঝাঁকে পাখি সব উড়ে গেল নিজের বাসায়। আমরাও রওনা দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।